আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। রাজ্যে বিদ্যুতের দাম নিয়ে অপপ্রচার চলছে বলে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস দাবি করেছেন। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ তৃণমূল কংগ্রেস সদস্য অপূর্ব সরকারের প্রশ্নের উত্তরে বিদ্যুৎ মন্ত্রী বিভিন্ন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গে ইউনিট পিছু বিদ্যুতের দামের তুল্যমূল্য পরিসংখ্যান তুলে ধরেন। তিনি দাবি করেন, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, আসামের মতো বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলির তুলনায় এ রাজ্যে বিদ্যুতের দাম কম। এই রাজ্যে এখন 1 মিনিটের জন্যও লোডশেডিং হয় না বলেও তাঁর দাবি। ঝড় বৃষ্টির সময় যাতে তার ছিঁড়ে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত না হয় সেজন্য আন্ডারগ্রাউন্ড কেবল বসানো হচ্ছে। রাজ্যে একাধিক নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে, পুরনো কেন্দ্রগুলিকেও সংস্কার করা হচ্ছে। বিদ্যুৎ মন্ত্রী জানান, সাগরদিঘি ও কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধুনিকীকরণের জন্য 2450 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদিকে রাজ্যে সাম্প্রতিককালে একাধিক নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রসঙ্গ তুলে বিজেপির আনা মুলতবি প্রস্তাবকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার প্রথমার্ধের অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলের মহিলা সদস্যরা ওই প্রস্তাবের ওপর আলোচনা চেয়ে আজ অধিবেশনে সরব হন। অধ্যক্ষ প্রস্তাবটি পাঠের অনুমতি দিলেও বিধানসভায় ওই বিষয়ের ওপর আলোচনার অনুমতি দেননি। প্রতিবাদে বিজেপি সদস্যরা হৈ হট্টগোল শুরু করেন। এই সময় বিজেপি সদস্য তাপসী মণ্ডল কিছু বলতে গেলে তার মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপি সদস্যরা কক্ষ ত্যাগ করেন। মালদার গাজল স্টেট জেনারেল হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে রোগীর আত্মীয়দের মধ্যে। গর্ভবতী মহিলাদের প্রয়োজনীয় পরিষেবার জন্য প্রায় 25 কিলোমিটার দূরে মালদা মেডিকেল কলেজে যেতে হয়। রক্ত পরীক্ষার ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তাদের বাইরের বেসরকারি সংস্থায় যেতে হয় বলে অভিযোগ। চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের আবাসনের বেহাল অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থাতেও খামতি রয়েছে। হাসপাতালের সুপার ডাক্তার অঞ্জন রায় জানিয়েছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেলেঙ্কারির ঘটনায় উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর 24 পরগনার বনগাঁ থানার পুলিশ চোপড়া থেকে এক তরুণীকেও পাকড়াও করেছে। ইসলামপুর থেকে ধৃত যুবক মোবারক হোসেন জেলার মতিভিটা এলাকার বাসিন্দা। তার কাছ থেকে পাওয়া গেছে 80টি এটিএম কার্ড, ল্যাপটপ, একাধিক মোবাইল ও সিম কার্ড। কলেজ পড়ুয়া পরিচয় দিয়ে মজিদনগর এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকত মোবারক। অন্যদিকে চোপড়া সোনাপুর এলাকা থেকে ধৃত আনোয়ারি খাতুন 5000 টাকার বিনিময়ে অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন বলে অভিযোগ। উল্লেখ্য, এই নিয়ে ট্যাব জালিয়াতি কাণ্ডে উত্তর দিনাজপুর জেলায় 21 জনকে পুলিশ গ্রেপ্তার করল। এদের মধ্যে 16 জনকেই ধরা হয়েছে চোপড়া থেকে। চিটফান্ড কেলেঙ্কারি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ প্রয়াগ গোষ্ঠীর 2 অধিকর্তা বাসুদেব বাগচি ও তার ছেলে অভিককে গ্রেপ্তার করেছে। গতকাল ভোর থেকে রাতভর তল্লাশি চালিয়ে আজ সকালে তাদের ধরা হয়। উল্লেখ্য, প্রয়াগ গোষ্ঠীর চিটফান্ডে তদন্ত করতে গিয়ে ইডি গতকাল ভোর থেকে কলকাতা ও তার আশেপাশে হানা দেয়। উদ্ধার হয় প্রচুর নথিপত্র। ভারত ভুটান যৌথ নদী কমিশন গঠন করার বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাতে সর্বদলীয় প্রতিনিধি দল অবিলম্বে পাঠানোর উদ্যোগ নেওয়ার জন্য রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে এ ব্যাপারে উদ্যোগী হতে তিনি বলেন। বিধানসভার দৃষ্টি আকর্ষণ পর্বে আজ আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুমন কাঞ্জিলাল বিষয়টি নিয়ে অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভুটানের নদীর জলে শুধু রাজ্যে প্লাবন হচ্ছে তাই নয়, ওই নদীর জলে ডলোমাইটের পরিমাণ অত্যধিক বেশি। সে কারণেই বাংলায় দূষিত জলের প্রভাবে বিস্তীর্ণ এলাকা বিপদের মুখে পড়ছে বলেও তিনি উল্লেখ করেন। উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ বিথারি ও তারালি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে যাওয়ার সময় 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে স্বরূপনগর থানার পুলিশ। আজ ভোরে সীমান্ত পেরানোর সময় বিএসএফ জওয়ানরা তাদের জেরা করলে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, কাজের সন্ধানে এদেশে এসে দীর্ঘদিন ধরেই তারা ভারতে বসবাস করছিল। আজ ভোরে বাংলাদেশ ফেরার সময় তারা ধরা পড়ে যায়। উত্তর 24 পরগনার স্বরূপনগর সীমান্তের হঠাৎগঞ্জে আজ সকালে বন দপ্তর পাচারের আগেই 21টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তর আধিকারিকরা সেখানে হানা দেয়। মোটর সাইকেলে 2 ব্যাগ ভর্তি কচ্ছপ নিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে পাকড়াও করা হয়। আলিপুর চিড়িয়াখানায় এবার শীতের আকর্ষণ হতে চলেছে সবুজ রঙের অ্যানাকন্ডা, যা এই মুহূর্তে দেশের আর কোনো চিড়িয়াখানায় নেই। পশুশালার পুরনো আবাসিক হলুদ রঙের অ্যানাকন্ডার এনক্লোজারের কাছেই রাখা হয়েছে নতুন অতিথির আবাসঘর। তবে কবে এবং কোথা থেকে এই সবুজ অ্যানাকন্ডা আনা হচ্ছে তা স্পষ্ট জানাননি অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত।
কলকাতা থেকে একটু দূরে যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেল ইন্টারসিটি ধরনের মাঝারি দূরত্বের এক্সপ্রেস ট্রেনগুলিতে অতিরিক্ত সংরক্ষিত কামরা জুড়বে। প্রাথমিক পর্বে হাওড়া বোলপুর, হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস, হাওড়া ধানবাদ, হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস, হাওড়া আসানসোল, হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস, হাওড়া মালদা, হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস এবং হাওড়া রামপুর, হাওড়া বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের দ্বিতীয় শ্রেণীর চেয়ার কার জোড়া হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।